নির্বাচনী ইশতেহারে যে প্রত্যয় এবং প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছিল তাকে সামনে রেখেই জাতি গঠনের কাজে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে সরকার। বঙ্গবন্ধু হত্যা মামলা সম্পন্নকরণ, যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু, শিক্ষাক্ষেত্রে বলিষ্ঠ উদ্যোগের পাশাপাশি বিবিধ সংকট সমাধানে গত 2 বছরে সরকারের সফলতা ছিল উল্লেখ করার মতো। সরকারের 2 বছরের সফলতা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের অগ্রগতি 2 বছর নিয়ে রিপোর্ট করছেন হুমায়ুন কবির। একটি গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও ওয়েবসাইটে প্রকাশ, প্রথমবারের মতো জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা চালু, পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত রোধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ এবং 10ই এপ্রিল জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল গত 2 বছরে শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম সফলতা। দেখা গেল এইবারই প্রথম শিক্ষানীতি হলো যে শিক্ষানীতির বিরুদ্ধে কোনো মহল থেকে এটা প্রতিরোধ করে ওঠে। প্রধান বিরোধী দল যা আমাদের দেশে কোন রকমের কোন উদাহরণই নাই কোন ইস্যুতে, এটাতে এসে সকলে মিলে সমর্থন জানাইছে। আমরা আশা করছি বাস্তবায়িত করা যেন সহজ হবে। এটা আমরা ইতিমধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করছি, যেমন বই দিচ্ছি, যেমন ক্লাস ধরে রাখতেছি, ক্লাস 5 পরীক্ষা নিচ্ছি, ক্লাস 8 পরীক্ষা নিচ্ছি। আমরা শিক্ষার মান বৃদ্ধির জন্য সারা দেশে একটা উদ্যোগ গ্রহণ করছি। গত 2 বছরে আইন ও বিচার ক্ষেত্র সরকারের সফলতা ছিল চোখে পড়ার মতো। বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি সমাপ্তি ও মামলার রায় কার্যকর করা, মানবতা বিরোধী বা যুদ্ধ অপরাধীদের বিচার কাজ শুরু করা, পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত বিডিআর সদস্যদের বিচারের আওতায় আনা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করা হয়েছিল, অন্যান্য নেতাদের সহ তাদের বিচার, এটা 1 বছরের মাথায় আমরা কিন্তু এই বিচারটি সম্পন্ন করতে পেরেছি এবং এই বিচারের যারা সাজাপ্রাপ্ত 5 জনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং অন্য যারা আছে তাদেরকেও দেশে ফিরিয়ে সাজা ব্যবস্থা করার আমরা সক্রিয় ব্যবস্থা গ্রহণ করেছি। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্যোগ মোকাবিলা দুটোই সরকারের বড় চ্যালেঞ্জ। দুর্যোগ ঝুঁকিপূর্ণ হ্রাসকে অগ্রাধিকার দিয়ে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিকে সহনীয় পর্যায়ে কমিয়ে আনা এবং জনগণের খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও ওএমএস ও ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ করায় দরিদ্র জনগোষ্ঠী খাদ্যশস্যের উচ্চ মূল্যজনিত চাপ থেকে রক্ষা পেয়েছে। দায়িত্ব পাওয়ার থেকে 2 বছর আমরা বলতে পারি যে বাংলাদেশের 16 কোটি মানুষ, 160 মিলিয়ন, যেটা আমি বারবার বলি, এই মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পেরেছি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আমরা পিএফডিএস এর মাধ্যমে চাল, খাবার এগুলো বিতরণ করে দামটাকে স্থিতিশীল রাখার চেষ্টা করেছি। আমরা ফেয়ার প্রাইস কার্ড দিয়েছি 11 লক্ষ পরিবারকে প্রতি মাসে আমরা 20 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছি। প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে সম্ভাব্য সব ধরনের কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এর মধ্যে কর্মজীবী প্রতিবন্ধীদের জন্য হোস্টেল নির্মাণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষার উপবৃত্তি চালুকরণ, প্রতিবন্ধীদের চাকরির বয়সীমা 40 বছরকরণ সহ সরকারি ক্ষেত্রে কোটা নির্ধারণের ব্যাপারে এই প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে সরকার। সামাজিক নিরাপত্তা বলয়ের নাম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে এমন এক স্তরে নিয়ে গিয়েছেন যে আজকে আমাদের দেশে প্রায় 25% লোক এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সেবাভোগী, অথবা তারা এই সমাজ কল্যাণ থেকে কিছু প্রশিক্ষণও পাচ্ছেন, সাহায্য পাচ্ছেন। হুমায়ুন কবির, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।